আপনার পোলা সূর্যর লাশ লয়ে আইছি। আর আপনারা কে বলছে এই লাশটা নিয়ে আসতে? এই লাশ আমরা নিতে পারবো না। আপনার যেখানে মন চায় এই লাশ আপনি নিয়ে চলে যান। গন্ধ বেড়ে গেছে গা, কান্নাকার পচা গলা লাশ লইছো। এক কাজ করো, তুমি বাইরে ফালা দিও। কাকা তাহলে আমার লাশের টাকা কে দিব? টাকা আমি দিব। আর দাফন কাফনে যা টাকা লাগে আমি দিব। আপনার বাবার ছাইরা দেন। কাউরে টাকা দেওয়া লাগবে না। বাড়িতে কেউ আছেন? কাকা এ দেখেন সূর্যের লাশ নিয়ে আসি। কেডা? কাকা আমি সর্দার। সর্দার, সকাল সকাল তুমি? আপনার পোলা সূর্যের লাশ লয়ে আইছি। সর্দার, তোমার কি মাথা মাথা খারাপ হয়েছে? তুমি জানো না আমার পোলা তো 2 বছর আগে মারা গেছে? তুমি কার লাশ লইছো? না, আপনার পোলার লাশ 2টা বছর ফ্রিজে ছিল, আজকে বাংলাদেশে আইছে, আমি নিয়ে আইছি। 2 বছর আগে তো আমরা শুনছি যে উনি মারা গেছে। উনারে ভুলে আমি আমার জীবনটা আবার নতুন করে সাজাইছি। এখন আবার ওনার কথা মনে কইরা আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না। আর আপনারা কে বলছে এই লাশটা নিয়ে আসতে? এই লাশ আমরা নিতে পারবো না। আপনার যেখানে মন চায় এই লাশ আপনি নিয়ে চলে যান। হ ভাবি, আমিও তো তাই জানি 2 বছর আগে তো সূর্য মরে গেছে, কিন্তু আজকে এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করে নিয়ে আসলাম, কারণ তো আমি লাশটা নিই, আমি জানি কোন সময় কোন লাশ আসে না আসে। আর যখন দেখলাম আমাকে সূর্যের লাশ, তখন আমি আমার টাকায় আমি নিয়ে আসছি। অত কথা বাদ দেন, আমার 55,000 টাকা খরচ হয়েছে, এই 55,000 টাকা দিয়ে দেন আর আপনাকে লাশ আমরা নিয়ে নেন। 50,000 টাকা? হ্যাঁ, গন্ধ বেড়ে গেছে গা, কান্নাকার পচা গলা লাশ লইছো। এক কাজ করো, তুমি বাইরে ফালা দিও। লাশ লয়ে যাবো মানে? আমি লাশ লইতে পারবো না, আমার দায়িত্ব আমি পালন করছি। আমার টাকা দেন আর আপনাকে টাকা পয়সা দিয়া তখন কখন করেন। ভাইজান, আপনি এটা কি কইতাছেন? আমার এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হইলে তাও না হয় শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আইন না, আমি না হয় লাশটা উদ্ধার করতাম। কিন্তু আমার তো শ্বশুর বাড়ি নাই, তাহলে আমি টাকা কই পামু? আর তাছাড়া আমি তো নিজেই বাপ ভাইয়ের ঘরে বয়া বয়া খাই, আমি এতগুলা টাকা কই পামু? আর আমরা তো জানি 2 বছর আগে ভাইজান মারা গেছে, তাহলে 2 বছর পর আপনি এই লাশ কই পাইলেন? আরে ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার ভাই 2 বছর আগে মারা গেছে, তখনই তোরে ভুলে গেছি। আপনি কান্না কারোর লাশ নিয়ে 55,000 টাকা দাবি করতেছেন। ভাই আপনি এক কাজ করেন, এই লাশটা নিয়ে একটা খাল বিলে ফালাই দেন, মাছে খেয়ে বলে মনে। হ্যাঁ, একদম ঠিক কইছো। আর 5-10 হাজার টাকা হইতো, তাইলে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতাম। 55,000 টাকা দিয়ে 2 বছর আগের লাশ আমরা নিয়ে কি করব? কাকা তাহলে লাশটা কি বুঝে নেবেন না? আমার টাকাগুলো দিয়ে দেন, লাশটা আপনি বুঝে নেন। সর্দার, আমি কিন্তু তোমার খুবই ভালো জানি। আমি চাই না তোমার লগে আমার মুখ কালাকালি হোক। আর শুনো, এই পচা লাশ গন্ধ বেড়েছে, পরিবেশ নষ্ট করে ফেলেছে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো এটা লয়ে যাও। কাকা তাহলে আমার লাশের টাকা কে দিব? টাকা আমি দিব। আঙ্কেল, আমি না আমার বাবারে কোনোদিনও দেখি নাই। আমার না খুব ইচ্ছা করতেছে বাবারে দেখতে। আপনি কি আমাকে দেখাইবেন? আর যা টাকা লাগে আমি দিব। এই যে আমার এই স্বর্ণের সেন্টার বিনিময়ে আপনি আমার বাবার লাশটা দিয়ে দেন। আর দাফন কাফনে যা টাকা লাগে আমি দিব। আপনি আমার বাবার ছাইরা দেন। কাউরে টাকা দেওয়া লাগবে না। টাকা আমি লাগেজ ভর্তি নিয়েই আইছি। বাজান, তুই বাইসা আছস? এখন আবার আমি বাজানো হয়ে গেলাম? আরে একটু আগেই তো কইলা আমার শরীর থেকে নাকি পচা গন্ধ বাইরাইছে। গন্ধ লাগতাছে, লাশটা ফালাই দে। এখন আবার বাজান করে রাখতেছো? সি বাজান সি, লজ্জা করো তোমার? আরে আমি কারে বাজান রাখি? তোমারে। আর তুমি তোর বাপ না? তুমি আমার জন্ম দিছো, মনে পড়ে তোমার? আমার তো মনে হয় না যে আমি তোমার অরুজার সন্তান। আমার তো মনে হয় তুমি আমার রাস্তা থেকে কুড়ায় নিয়ে এসো, শুধু তোমার প্রয়োজনে ব্যবহার করছো। দরকার পড়ছিল আমারে,
বিয়া করাইছো, মেলা টাকা যৌতুক নিয়ে বিয়া করাইছো। একটা সময় সংসারের অভাব শুরু হইলো, আমার ঘরে নতুন একটা ফুটফুটে সন্তান আইলো। তুমি আমার সন্তানের মুখটাও ভালো করে দেখতে দিলা না। কথা উঠাইলা সংসারের অভাব, তোর বিদেশ যাওয়ান লাগবো। কোনোভাবে জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইলা, গেলাম প্রবাসে। গিয়া 5টা বছর তুমি করে জানে খাইটা টাকা পাঠাইলাম, দিন রাত পরিশ্রম করলাম। সে পয়সা কামাইছি সব আমি তুমি করে দিছি। নিজে ঠিক মতো 3 বেলা খাই নাই, খালি চিন্তা করছি আমার পরিবার কেমনে ভালো থাকবো, আমার ফ্যামিলির লোকজন কেমনে ভালো থাকবো। জানো বাজান, 5 বছর পর হঠাৎ করে আমার কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন কাগজ করতে যাবো, আকামা করতে গিয়া পারি নাই। পরে আমার পুলিশে ধরে আমার জেলখানায় পাঠায় দেয়। এই 2টা বছর আমি জেল খাচ্ছি বাজার। জেলে থেকে তো মনে আমি যোগাযোগ করতে পারি নাই। আর এইদিকে তোমরা ভাবছো মইরা গেছি। আরে একটা আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে কি মইরা যায়? যে কোনো সমস্যা তো হইতে পারে, একটু অপেক্ষা করতে পারলা না? আর তুমি আমার বাজান, তোমার মনে কি একবার জানান দিল না যে আমার পোলা মরে নাই, আমার পোলা বাইসা আছে? কি আর কমু, আমি তো তোমার পোলা না। পোলা হইলে তোমার মুখ দিয়ে কথা বাইরে বাজার যে ওর শরীর থেকে পচা গন্ধ বেরিয়েছে, ওর লাশটা সরাই লয়ে আসা, তুরে নিয়ে পালা আছে। আমরা প্রবাসে দেখি মানুষ না? এই বাজার কও না কেন, আমরা প্রবাসে দেখি মানুষ না? তোমরা শুধু আমাকে টাকা পয়সা আশা করো, একবারও চিন্তা করো না আমরা ভালো আছি কিনা, আমরা খাইছি কিনা, আমাদের কি অবস্থা। প্রবাসে পাঠাই দিলে তোমরা পর করে দাও কেন বাজার? তোমার কি সন্তানের প্রতি একটুও মায়া হইল না? আচ্ছা ভাবলাম তুমি মনে করছো 2 বছর আগে মরে গেছে, লাশটা তো একবার খুলে দেখতে পারতা, আসলে তোমার সন্তান কিনা। না, তুমি তাও দাও নাই, তুমি কে পাষণ্ড বাবা। একজন প্রবাসী কখনোই এমনটা আশা করে না। সে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চায় না, চায় শুধু পরিবারের একটু ভালোবাসা। তোমরা সেইটাও দিতে কার্পণ্য করো। আর আমার বোন, তুই কি কইলি তোর কাছে টাকা পয়সা নাই, তোর বিয়ে শাদী হয় নাই, কই থেকে টাকা দিবি? কেন, আজ থেকে 5 বছর আগেই তো বাজার আমারে কইলো তোর বোনের জন্য আলাদা টাকা রাখতে হইব, ওরে ভবিষ্যতে ভালো করে বিয়ে দিতে হইব, ধুমধাম করে বিয়ে দেব, পুরো এলাকার মানুষ দাওয়াত করে খাওয়াবো। তোর জন্য আমি একে একে 5 লাখ টাকা পাঠাইছি। তোর টাকা তো ব্যাংকেই জমা আছে, তাই না রে? কেন, ওইখান থেকে কি 55,000 টাকা দিতে পারতি না সর্দার বাইরে? তুই কইতে পারতি না যে আমার ভাই, আমার যেই ভাই আমার জন্য এত কিছু করছে, তার আমি অল্প একটু দিয়া তার লাশটা দাফনের ব্যবস্থা করি? এখানেও স্বার্থপরের মতো চুপ থেকে গেলি, শুধু নিজের স্বার্থটাই বুঝলি। এ হলো ভাই বোনের সম্পর্ক। আসলে কি জানিস, প্রবাসীরা কারো কোনো আত্মীয় না, তারা হচ্ছে গিয়ে টাকার মেশিন। যতদিন টাকা পাঠাইতে পারবে ততদিন তারা ভালো, তারা আপন। আর যখনই টাকার মেশিন বন্ধ হইয়া যাইব, একদম কিছু হইয়া যায়, ওইটা কোনো কাজেই লাগে না। আর তুমি না আমার ভালোবাসার মানুষ আছিলা, তোমার না আমি ভালোবাসা বিয়ে করছিলাম। বাসরাতে আমার কইছিলা আজকে থেকে আমি তোমার, বাঁচতে হইলে একলগে বাঁচব, মরতে হইলে একলগে মরবো। আর তুমি কি কইলা? তুমি অতীতে ভুলে গেছো, তুমি এখন বর্তমান নিয়ে ভাবতেছো, অতীতে আর মনে করতে চাও না। একটা বার মনে করো, শুধু একটা বার মনে করো তো, তুমি আবার কি কথা দিছিলা সারাটা জীবন তুমি আমার হইয়া থাকবা। কই আছো তুমি আমার? না, আমি কেন ফিরে আইছি জানো? তুমগো দিকে তাকাই তো, তুমগো লাগাই তো জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আর কইছি, আল্লাহ আবার তুমি মাইরো না, আবার তুমি জিন্দা রাখো, অন্তত আমার পরিবারের জন্য। এই আমার পরিবার, যে পরিবার আমার ভুইলা গেছে, মনে করছে আমি মইরা গেছি,
আমার লাশটা পর্যন্ত আশা করে না। হায় রে প্রবাসী জীবন, কেন তুমি আমার এমন জীবন দিলে আল্লাহ, কেন? আর আমার ভাই আমার মতো সুন্দর কথা কইছে, সহজ কথা কইছে, এই লাশটা রেডে খালি বিলে ফালাই দাও, মাছে খায় ফেলাইব। হায় রে ভাই, তোর লাগে আমি কি না করছি ক? প্রবাসে ছিলাম, ফোন দিয়া কইলি ভাই এই বাটন ফোন ভাল লাগে না, অ্যান্ড্রয়েড ফোন পাঠাও। আমি তোর জন্য অ্যান্ড্রয়েড ফোন পাঠাইছি। কইছস আমার বাজারে যাইতে সাইকেল ভাল লাগে না, মোটর সাইকেল লাগবো, আমি তোরে মোটর সাইকেল কিনা দিছি। কইছস ছোট ব্যবসা ভাল লাগে না, বড় করে দোকান দিমু, আমি দোকান করে দিছি। তোর কি বাকি রাখছি তুই জানোস? তোর আমি কয় লাখ টাকা দিছি এ পর্যন্ত? 10 লাখেরও বেশি দিছি। আর সেই ভাই আমারে 55,000 টাকা দিয়ে আমার লাশটা দাফন কাফনের ব্যবস্থা করতে পারলি না ভাই। কেমন ভাই তুই? তোর আর আমার জন্ম না একই মায়ের পেটে, একই মায়ের পেটে সন্তান না আমরা। কেমন করে অস্বীকার করলি, কেমন করে করলি? ভেতরটা কি একটা বারো খাইপা উঠলো না রে ভাই? ও ভাই, ও ভাই রে, মায়ের নারী সেরা ধন ছিলাম আমরা, আর তুই আমার সেই নারী থেকে আলাদা করে দিলি। আমি কোনো দিনও আশা করি নাই, তবে হ্যাঁ দেশে ফিরাইছে আমি সব হারাই ফেলছি, আমার কিচ্ছু নাই। একটা জিনিস পাইছি আমি, আমার কোনো দুঃখ নাই। আমি মনে করি আমার বাপ মরে গেছে, আমার বোন মরে গেছে, আমার বউ মরে গেছে, ভাই মরে গেছে, কিন্তু আমার এক ফোঁটা রক্ত এখনো আছে। সেই রক্ত কোনোদিন রক্তের সাথে বেইমানি করব না। আমি বুঝে গেছি আমার সন্তান জন্ম হওয়ার পরে ছোট রেখে গেছি, ওর তো মনে থাকার কথা না ওর বাপ কেমন, কিন্তু দেখছো ঠিকই বাপের জন্য দৌড়ে আইছে। আমার মায়ের জন্য আমি কিছু করতে পারি নাই। এই একটা চেন পাঠাইছিলাম যে আমার ছোট্ট মায়েরটার গলায় এই চেনটা দিয়ে রাখো। আমি খুব খুশি, আমি খুব খুশি। আমার মাইয়া কইছে এই চেন বেচে আমার বাপের দাফন কাফন করো। আমি আর কিচ্ছু চাই না দুনিয়াতে, আমার আর কিচ্ছু লাগবো না। আমার এই সম্পদ যদি থাকে, আমি কারো ভালোবাসা চাই না। আমার ভালোবাসার সম্পূর্ণ পূর্ণতা পাইছে বাসা, কিন্তু আমি আর তোমার মাঝে থাকুম না, আমি চলে যাব। সর্দার ভাই, ও সর্দার ভাই, তুমি ঠিকই কইছিলা, তুই জাগতর দেশে আইসস, ওরা তোর এখন তোরা আপন মনে করে না, ওরা ভাবে তুই মইরা গেছস। আমি তোমার কথা বিশ্বাস করি নাই, তোমারে ভুল বুঝছিলাম। কইছিলাম কি কও আমার বাবা, আমার বোন, আমার বউ কোনোদিন আমার বলতে পারে না। সেই ভাইয়ের জন্য এত কিছু করছি, সেই ভাইয়ের ভবিষ্যৎ কইরা দিছি, সেই ভাই কোনোদিন আমার বলতে পারবো না। আমি ভুল করছি, আমি ভুল করছি। সর্দার ভাই এখান থেকে আমরা অনেক দূরে নিয়ে চলো, আমি আমার মায়ের নিয়ে অনেক দূরে চলে যাবো। এই বেঈমানদের দলে আমি থাকতে চাই না, এই বেঈমানদের মুখ আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। না রে ভাই, তোর কথা ঠিক না। আমারে তুই অনেকবার কইছস সর্দার ভাই চলো বিদেশ যাই, বিদেশ যাই, কিন্তু আমি তো ব্যান্ডিজকে চলায় খাই। আমি গরিব হইতে পারি, দুইটা সন্তান নিয়ে বউডারি নিয়ে অনেক সুখী আছি। এই সুখী বড় সুখ, তুই যে কষ্টে আসিস না, আমার আর সহ্য হচ্ছে না। চল চল জায়গা ওঠ।